প্রেশার বলতে এখন একটু একটু ঠান্ডা যেহেতু লাগবে, এখন একটু অসুবিধা হয়েছিল রাত্রে, কারণ আমরা বেরিয়েছিলাম রাত্রে 2-3 নাগাদ বুঝে যায়। আচ্ছা, তারপর এসে আমরা সেটা করেছি, এই যে দেখছি সেটা, এই সেটা এখন রেডি। ওরা কি এত অদ্ভুত প্রশ্ন করছিস? আরো বাজে বল, ভাজা না না তুমি ভাই এত ভাই ভিডিও বন্ধ করে চলছে ভাই মায়ের দিবি এমনি ছেলে যে শুধু তোমার না একটা ভিডিও নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, এইগুলো বেকার করছিস। भारत में इवेंट मैनेजमेंट की परंपरा सदियों पुरानी है और कोलकाता सिटी ऑफ जॉय इसकी भावनात्मक धड़कन है। हमारी कंपनी क्रिएटिव कॉर्नर भारत के हर कोने की विशिष्टता को अपने इवेंट्स में लाती है। হ্যালো, নমস্কার। আমার নাম ঋষিরাজ মজুমদার। ক্রিয়েটিভ কর্নার ইভেন্ট ম্যানেজমেন্টের আমি একজন কর্মচারী। ক্রিয়েটিভ কর্নার ইভেন্ট ম্যানেজমেন্ট মানেই হচ্ছে স্পেশালিস্ট ইন ওয়েডিং প্ল্যানিং অ্যান্ড কর্পোরেট প্ল্যানিং। কারণ আমরা স্পেশালিস্ট কেন বলি, কারণ আমাদের যে টিমটা রয়েছে সেই টিমটা হচ্ছে সবই একটা ইয়াং ব্লাড, যারা এই কাজটা খুব প্যাশনেটলি করে, মানে মন থেকে করে। মানে প্রফেশন তো আছেই, কিন্তু প্যাশনও রয়েছে, যে প্যাশনটা করে তার জন্য বলতে পারি যে আমরা হয়তো অনেক নামি দামি কোম্পানির সাথে কম্পেয়ার করছি না, বাট আমরা নিজেদেরকে তাদের সাথে কম্পেয়ার করে তাদের থেকে বেটার করার চেষ্টা করি। আমি বলে দিচ্ছি তো, এরকম একবার যাবে, এরকম একবার যাবে, কাউ কানে হেডফোন, তো ফোনে কথা বলছে, সব করে ফোনে কথা বলছে, আইসক্রিমের সেটা নিয়ে ফোনে কথা বলছে, কোনো রকম যেন কোনো ছিল আইসক্রিম যাতে না খায়, ঠিক আছে? যখন প্লেট কি করে আমার কাজ সব জায়গায় হাইলাইট হচ্ছে না। বাট কাজের ফিল্ডে সবাই আমাকে সাহিল নামেই ছেড়ে, বেসিক্যালি প্রতিটা ছেলেই আমাকে সাহিল নামেই ছেড়ে। ম্যানেজমেন্ট পুরো ডিপার্টমেন্টটাই আমার, ঠিক আছে? ছেলে মেয়ে, কে কখন আসবে, কে সকাল থেকে থাকবে, কে রাত্রে আসবে, কে বিকেলে আসবে, কে মাল নিয়ে আসবে, কে কোথা থেকে কি মাল আসবে, কোনো সময় মকটেল দরকার পড়ছে, কোনো সময় পান দরকার পড়ছে, সেইগুলো অ্যারেঞ্জ করা, আইসক্রিম অর্ডার দেওয়া, টুকটাক ম্যানেজমেন্টের ছেলে কোনো যদি ফল করে সেইগুলোর জন্য গালাগালি খাওয়া, অবভিয়াসলি, ঠিক আছে? তাদের ভুল আমাকে শুনতে হয়, কারণ আমার তো দুটোই চোখ, আমি তো সব জায়গায় ঘুরে দেখতে পারবো না। 50টা ছেলেকে যদি কাজ করাতে হয়, তো 50টা ছেলেকেই আমার পাহারা দেওয়াটা সম্ভব। তো কোনো সময় কাউকে ছেড়ে ধরো ফিল্ড থেকে আমি অন্য সাইডে যাচ্ছি স্ন্যাক্সের দিকে, বা অন্য কোনো সাইডটা দেখছি, তো সেই জায়গায় এদিকে কোনো ছেলে যদি প্রবলেম করে সেটার জন্য আমাকে শুনতে হচ্ছে। বেসিক্যালি এটাই আমার কাজ, পুরো ইভেন্টটাকে 100% সাকসেসফুল করাটা হচ্ছে আমার কাজ। আমি এখন স্ন্যাক্স ডিপার্টমেন্টে আছি। এখানে মুভিং থেকে শুরু করে সবকিছু ঠিকঠাক মতো, এরকম ভেতরে আমাদের সব সার্ভিস বয়রা দাঁড়িয়ে আছে, পেছনে পিক আপের ছেলেরা দাঁড়িয়ে আছে। তো এই জায়গাটা এরকম ভাবেই কাজ হয়। কোনো গেস্টের হসপিটালিটি ক্রিয়েটিভ কর্নারের দায়িত্ব। দিস ইজ দ্য ক্রিয়েটিভ কর্নার, উই আর আ ফ্যামিলি, লেটস গো। তো আজকে যেমন জানেন আমাদের দু জায়গায় ইভেন্ট চলছে। তো আজকে ব্যারাকপুরে একটা ইভেন্ট হচ্ছে এবং শান্তিনিকেতনে একটা ইভেন্ট হচ্ছে, ওটা কর্পোরেট হচ্ছে। তো এখানে আমাদের 500+ গেস্ট আছে। তো আমাদের এখানে ভোরবেলায় 5টার থেকে সব কিছু প্রিপারেশন চলছে, ঠিক আছে? যেমন আজকে খুব টাফ আইকনিক মেনু আছে, যেমন পাতুরিটা আমাদের আইকনিক, আমাদের ক্রিয়েটিভ কর্নার একটা আইকনিক ডিশ পাতুরি। তো এই নিয়ে এবার এত স্টাফ, এত মেনু, অনেক কিছু নিয়ে আমাদের সকাল থেকে মানে অনেক একটা প্রেশারের মধ্যে আছি আমরা। তো প্রেশার আছে, কাজ হচ্ছে, ভালো লাগছে, দিন কেটে যাচ্ছে।
কেজি বসাবো এসপি বলছে। না পার্টি বলছে, এসপি বলছে পার্টিকে বোঝাতে যদি হয়। ওখানে 25টা প্লেট বাকি আছে। 25টা প্লেট বাকি আছে ওখানে অঙ্কুর তো ওখানে আছে, বলছে আর 25টা প্লেট বাকি আছে। আর তো ওখানে তো লোক মটন খাচ্ছে, তো মটন তোমার লাগবে। এখান থেকে এটা থেকে নিয়ে চলে যাবে। এইটাতে 1 কেজি অল্প আছে, 5 কিলো মতো শুধু আমার রিক্স নিয়ে লাভ আছে। নিয়মিত ডিনার চালু হয় 8টা থেকে, কিন্তু এখানে যেহেতু পার্টি চলেছে সেই জন্য আমরা 7টার মধ্যে ডিনার চালু করে দিয়েছি। 7টার মধ্যে সেরকম চাপ ছিল না, তারপরে যা চাপ এসছে ভালোই চাপ। কাউন্টারের জন্য সেপারেট ছেলে দেওয়া আছে, আর সেপারেট ছেলে নিয়ে এসে কাউন্টারে মাল রিফিল করে। এবং মুভিং এর জন্য পার্টিকুলারলি 2-3টে করে ছেলে দেওয়া থাকে, যারা শুধু মুভিংই দেখে প্রত্যেকটা কাউন্টারে। ঠিক আছে, এগুলোর জন্য এটা কোনো প্রেশার গেট না, এটা আমাদের ডিউটি। ক্রিয়েটিভ কর্নারের প্রত্যেকটা ছেলে ইন্ডিভিজুয়ালি এর জন্যই কাজ করে। ঠিক আছে, আমরা চাই আমাদের ফ্যামিলি আরো বড় হোক, আমরা প্রত্যেকটা জায়গায় গিয়ে যাতে কাজ করতে পারি। কলকাতা বলো, আউট অফ কলকাতা বলো। কেন সিঁড়িটা এরকম আছে, এরকম হয়ে বেরোবে। কিরকম কাজ চাপ ভাই? মানুষের মধ্যে আছে, দেখ মুখটা দেখ, মানে সিম্পাঞ্জি জ্যান্ত দাঁড়িয়ে আছে। আর এই যে সাইলটা, ও তো আস্ত জিরাফ। হ্যাঁ, ও আস্ত জিরাফ। হ্যাঁ, কাজের থেকে অকর্মের কাজ বেশি করে। মাংস কোথাও আগের জন্য কোনো পাপ করেছে না, সেই জন্য এসে অঙ্কুতে কাজে আসছে। ক্রিয়েটিভ কর্নারে কোন রোলে আছো? আমি আর কোন রোলে থাকি, প্যাট্রিস রোলে আছি। এরা হচ্ছে কি হচ্ছে নিকর্মা, খালি পেটটাই হচ্ছে টাইটানিক জাহাজের মতো, কোনো কাজের না। আর এরা হচ্ছে বুড়ো ভাম যত আছে রাজ্যের মধ্যে সব থেকে হচ্ছে মহাবিপদ। হ্যাঁ, এদেরকে কি বলতো, পশ্চিমবাংলা থেকে দেশ ছাড়া করতে হবে, তাহলে যদি দেশটা যদি আগে উন্নতি হতে পারে। ইউ আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। বাংলাদেশে তার কেটে এসে এই পাড়ায় এখানে এই দেশে এসে দেশটাকে পুরো খোকলা করে দিল। এরকম মনে হচ্ছে অ্যানাকন্ডা 2। না দাঁত আছে না কিছু আছে, পেটটাই শুধু আছে। ওয়ারেস আছে তো ওয়ারেস, 2-3 জন ঘুমোচ্ছে। একটা মালিক 34টা ম্যানেজার, এসপি কে মার। দুপুরে সুইট প্লেট দিচ্ছ, মারবো না তো কি করবে? তোর তো বলছিস তো মারছিস তো না। গোল্ডেন বলটা শুকিয়েছে নাকি দেখো ওখানে, গোল্ডেনটা না মারলে ইট নিয়ে যায়, ইট মার। অলমোস্ট শীত কেটে গেছে, আর গরম তো এতটাই পড়ছে। ফিল্ডের মধ্যে পুরো যতটা মাঠ আছে, মাঠটার মধ্যে পুরোটা নিউ কার্পেট একদম পুরো দেওয়া হচ্ছে। মানে ওভারঅল সব কিছু কাজ এখনই চলছে। ফ্লাওয়ারের কাজ অলমোস্ট শেষ, গেটের কাজ আমাদের সব কিছু শেষ। মানে এতটুকু একখানা ইভেন্টের মধ্যে এই কাজটা ইন্ডিভিজুয়ালি 2 দিন ধরে চলছে এই ফিল্ডের মধ্যে। আর হচ্ছে এখানে দাদারা চলে এসছে, হয়তো কিছু একখানা হবে। তো লাইক এই আউটপুটটা এরকম লাইক দিস এরকম হয়ে যাবে বিষয়টা। তো এইখানে পুরো ডেকোরেশনটা দেখাবো, তার আগে আমরা চলে যাই সকালে। তো জাস্ট এখন এরকমই আছে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো চলো দাদাদের কাজ করতে দিয়ে আমরা যাই ওইদিকে। তো অলমোস্ট এদিকে স্টেজের কাজ মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে, একটু কাঁচা ফ্লাওয়ারের কাজ চলছে এদিকে। আর এইগুলোকে কভার আপ করার জন্য যে ফ্লাওয়ারগুলো কভার আপ করছে সকাল থেকে। এটা হচ্ছে আমাদের যে টেবিলের উপরে যে আমরা ফুলের বুকেগুলো দিই, ঠিক আছে, সেই জিনিসগুলো এই জায়গাটায় রেডি হচ্ছে এরকমভাবে। ওইদিকে চলে যাচ্ছিলাম, আরও সেটা অনেক কিছু আছে ওইগুলো দেখার জন্য। কিন্তু এখানে যে লাস্টে গিয়ে ব্রাইড গ্রুম যেটাতে খুশি হবে সব থেকে বেশি, সেটা হচ্ছে নিজের পোর্ট্রেট দেখে। আমাদের যত যা কিছু হয়, মানে ফ্লেয়ার থেকে শুরু করে মেনু কার্ড সবকিছু একজনই করে দেয়, এটা হচ্ছে আমাদের মতি স্যার। অসংখ্য ধন্যবাদ তোমাকে, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আমার সাথে ক্রিয়েটিভ কর্নার স্যার এতদিন ধরে কাজ করতে, আর ডিসিদার সাথে এমনি কাজ করে কিরকম, মানে অ্যাসিস্ট্যান্ট থেকে হ্যাঁ মানে কিরকম এক্সপিরিয়েন্স?
আর ওভারঅল গিয়ে ভালো। তো আমাদের যে এই সিজনের যে কাজগুলো হলো রিগার্ডিং ওয়েডিং প্ল্যানিং, যেগুলো মানে খুব ভালোভাবেই আমাদের ফুলফিল হয়েছে, ক্লায়েন্ট স্যাটিসফাইড, খুব ভালোভাবে আমরা কাজগুলো কমপ্লিট করে দিয়েছি। যে এই বছর আমাদের ক্রিয়েটিভ কর্নার ইভেন্ট ম্যানেজমেন্টের ক্যারিয়ারে দুটো ডিপার্টমেন্ট লাইক ওয়েডিং প্ল্যানিং অ্যান্ড কর্পোরেট প্ল্যানিং, দুটোতে আমরা এই বছর আমরা সব থেকে বেস্ট অ্যান্ড ভলিউমফুল কাজ করেছি। 27শে জানুয়ারি আমাদের রেঞ্জের বাইরে NKDA বিশ্ব বাংলার পাশে যে ব্যাংকোয়েট আছে ওইখানে আমরা কাজ করেছি। একটা রিসেপশন প্ল্যান করেছিলাম যেটাতে নাম্বার অফ গেস্ট 1200 প্লাস ছিল অ্যান্ড নাম্বার অফ ফুড আইটেমস 45 প্লাস ছিল, ইনক্লুডিং ডেকোরেশন অ্যান্ড এভরিথিং আমরা করেছি। যেখানে আমরা আমাদের মানে অ্যাজ আ ক্রিয়েটিভ কর্নার ইভেন্ট ম্যানেজার আমরা আমাদের ফার্স্ট ডেকোরেশন ওখানটা আমরা ইন্ট্রোডিউস করেছি। আমরা বুঝতে পারিনি যে এতটা লিমিটের বাইরে গেলেও আমরা আমাদের কাজটাকে ফুলফিল করতে পারবো। আরেকটা আমরা এই বছর কর্পোরেটের ক্ষেত্রে আমাদের জীবনে সব থেকে বড় ইভেন্ট করেছি, যেটা শান্তিনিকেতনে হয়েছে কর্পোরেট ইভেন্ট, যেটা 5 দিন ধরে হয়েছে, যেখানে 200 প্লাস গেস্ট ছিল, 4খানা হোটেল ছিল, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট যে আমাদের সেলিব্রিটি গেস্ট ছিল সোমলতা আচার্য অ্যান্ড দ্য SS। Don't need nobody, just need your body. Show me that soul sweet like honey. Don't need no talking, just need your body. Your loving on me makes me feel special. No heaven on earth if I can't be with you. Swim in your eyes so I can tell the truth. Ooh, I got so high, oh I can't leave. I got your body all over my mind. I got so high, I'm off my feet. We up in the clouds with the sun in our eyes. Show me that don't need no money, don't need nobody, just need your body. Show me that soul sweet like honey. Don't need no talking, just need your body. তো এতগুলো সাকসেসফুল ইভেন্ট করার পিছনে দুটো কারণ। একটা হচ্ছে আমাদের যে যে আমরা প্যাশনেটলি যে কাজটা করি সেটা, আরেকটা হচ্ছে আমাদের টিম অনেক ভুল ত্রুটি করে। ইভেন ডে বাই ডে ভুল না হলে ঠিক কোনটা সেটা বোঝা যাবে না। তো ভুল হয়, রাগারাগিও হয়, অশান্তিও হয়, খাটাখাটনিও হয়। মানে আমাদের অন্য কোনো ইভেন্ট প্ল্যানারের সাথেও মিশতে হয়, কথা বলতে হয়। তখন আমি দেখি যে তাদের মধ্যে একটা প্রফেশনালিজম, মানে এই না যে আমাকে 9টা বলেছে আমি 9:30 10টায় গিয়ে উপস্থিত হবো, মানে আমি প্রফেশনাল এই জন্য আমি হচ্ছি। তো সেইটা আমি দেখেছি যে একটা অহংকার বোধ কাজ করে, বিশাল বড় কোম্পানি বা একটা বিশাল বড় ইভেন্ট এগুলো কাজ করে। তো আমরা চাই যেন ওই জিনিসগুলো মানে ইগো প্লাস অহংকার এই জিনিসগুলো যেন আমাদের টিমের মধ্যে আমি দেখিনি কারোর মধ্যে রয়েছে। যে ফার্স্ট হচ্ছে আমাদের ক্লায়েন্ট গেস্ট কাছে আমাদের কাছে ভগবান, আর তারা যদি কোনো আদেশ করে তাহলে সেটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি, তাকে অ্যাটেন্ড করা। তার বদলে এই নয় যে সে আমার কাছে এসছে বলে তাকে আমি 0.5 ঘন্টা 1 ঘন্টা ওয়েট করাবো। হ্যাঁ, যদি কিছু আনপ্ল্যান ইনসিডেন্ট ঘটে যায় সেই ক্ষেত্রে আলাদা ব্যাপার, কিন্তু আমরা প্ল্যান ওয়াইজ কোনোদিন কাউকে ওয়েট করানো, কাউকে কোনোদিন সার্ভিস না দেওয়া, এই জিনিসগুলো আমরা করি না, করার চেষ্টাও করি না। ইভেন নট আমরা, আমাদের টিমের কোনো মেম্বারই করে না। তাই জন্য আমাদের ইভেন্টগুলো আমরা মন থেকে বলতে পারি যে লুকেটিভ ওয়াইজ বলুন বা প্রফেশনাল ওয়াইজ বলুন, আমাদের কাছে আমরা নিজেরা কাজগুলো করে খুব স্যাটিসফাইড যে আমরা আমাদের যে 100%, 110% ওটা আমরা ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারছি। তো এটাই বলবো যে আমাদের টিম আমাদের হচ্ছে ব্যাকবোন, প্লাস আমাদের ক্লায়েন্টদের যে এতগুলো ক্লায়েন্ট যারা যারা কাজ করেছেন
তারা আমাদের উপরে ভরসা করেছেন খুব বেশিভাবে, আর ভরসাটা করেছেন বলেই আজকে আমি তাদেরকে এই কাজটা ডেলিভার করতে পারছি, কাজগুলো ডেলিভার করতে পারছি। তো থ্যাঙ্কস টু ক্রিয়েটিভ কর্নার ইভেন্ট ম্যানেজমেন্ট, থ্যাঙ্কস টু দ্য টিম অফ দ্য ক্রিয়েটিভ কর্নার ইভেন্ট ম্যানেজমেন্ট, যারা মানে সামনে থেকে পিছনে থেকে ওভার দ্য পুরো সব জায়গায় থেকে এমন একটা মানে আউটপুট দেয় যেটাতে নট মি, নট গেস্ট, নট ক্লায়েন্ট, এভরিওয়ান ইজ স্যাটিসফাইড হয়, মানে সবাই স্যাটিসফাইড হয়। আর আমরা হচ্ছে দুটো মোটো নিয়ে চলি, হয় শিখবো নয় শেখাবো। মেন হচ্ছে শিখবোটা আমাদের কাছে মেন। তো যত ডে বাই ডে আমরা চাই যে শিক্ষাটা যেন আমাদের কাছে, শিক্ষা নেওয়ার জিনিসটা যেন আমাদের কাছে এখন অবধি সারা জীবন থেকে যায়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ দ্য all the team member of Creative Corner Event Management, and most importantly not only team, দের সাথে যুক্ত যারা মহিলারা, মিন্স কারো বউ, কারো গার্লফ্রেন্ড, কারো উড বি 110% সাপোর্ট করে, তার জন্য সব ফ্যামিলিকেও অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।